হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। যেরকম আছি আল্লাহ খুব ভালো রেখেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ যেরকম রেখেছেন আল্লাহর কাছে শুক্রিয়া। সুস্থ আছি, তো সুস্থতা বড় নেয়ামত। এই তো আপনাদের সাথে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করা, আজকে শুক্রবার, তো সকাল থেকে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আবার একটু ঘুমাইছি, তারপরে উঠে যে সকালের নাস্তার আয়োজন করব আর কি। তো এখানে আটা আনছিল, আটাটা ডিব্বায় ভরে নিলাম আর লবণ ঢেলে নিলাম। তো আমি যে রান্নায় চলে আসছি এখন। এইখানে পেঁপে আর আলু এগুলো আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে আর এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর তেজপাতা একটু হালকা মশলা দিয়ে এগুলো সেদ্ধ করে তারপরে এই যে আমি এটা বাগার দিব, সেই জন্য পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে বাগারটা দিব। এই যে পাঁচফোড়ন, তো এইভাবে বাগার দিলে আর সাথে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলে তো মজা হয়, আর রুটির সাথে খেতেও ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি এই যে এটা দিয়ে দিব আর কি। সবজিটা যাওয়ার সময় আমার চুলা বাড়ানো ছিল, হঠাৎ করে আগুনের মতো উঠে গেছে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমার এটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আটা নিছি আর লবণ দিয়ে আটাটা এখন গরম পানি আগে করে নিয়েছিলাম, তো আটাটা মাখাই নেব। তো আটা মাখানো, রুটি বেলা এগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই, শুধু রুটি ভাজাটাতে মাটির খোলা আনছিলাম দেশের থেকে, সেইটা রুটি ভাজতেছে, অনেক সুন্দর হয়েছে রুটি। তো আমার 3-4টা তাওয়া আছে, আমার একটা তাওয়াতেও রুটি সুন্দর হয় না। একটা ফ্রাই প্যানও আছে, সেইটাই ভাজি অবশ্য সব সময়। পরাটা ভাজলে এটাই ভাজি, আর এটা তেল দিয়ে ভাজা যায় না, তেল দিয়ে ভাজলে নিচে তেল উঠে, এই জন্য এইভাবে ভাজতেছি আজকে। অনেক সুন্দর ফুলছে রুটিগুলো। যাই হোক, আপনাদের সাথে সকালের শেয়ার করতে করতে এদিকে আমি দুপুরের রান্নাটাও আমার চড়াই দিছি। ওইখানে আমার ডাল হয়ে গেছে, এই যে এখন আমি এই যে ডালে বাগার দিয়ে নিতেছি, আর ভাতও হয়ে গেছে। তো সকাল সকাল রান্নাটা বসাই দিছি, যেহেতু গ্যাসের সমস্যা, শুক্রবারে গ্যাসের সমস্যা হয়, সেই কারণে আগে ভাগে একটু বসাই দিলাম। আর সাথে আমি ডাল রান্না করব, আর করলা ভাজি করব, আর মাংস রান্না করব, আলু আর রসুন দিয়ে মাংসটা রান্না করব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কি করি। এই তো আমি আমার ডাল রান্না শেষ, ভাত রান্না শেষ, এখন আমি ওই করলা ভাজি করব আর মাংসটা রান্না করব। তো এদিকে আমি ডালের পাতিলে লুসনি দিয়ে নিছি, যে বলক আসলে যে নোংরাটা সাইডে লাগে সেগুলো আর কি বাগার দেওয়ার পরে আমি এটা মুছে নিতেছি। তো ডালটা আমার হয়ে গেছে, আমি নামাই দিলাম। আর এইখানে আমি দেখেন তেল দিয়ে দিয়েছি পাতিলে, আর এই যে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিব, আর গরম মশলাটা আমি মাছ বরাবর মানে একটু পরে দিব, এই কারণে আগে তেজপাতাটা আর এটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নিতেছি। যারা আমার নতুন আপু, যারা নতুন সংসার করতেছেন, যারা এখনও রান্না বান্না জানেন না, তাদের জন্য আর কি যে হালকা পাতলা করে আমি এটা শেয়ার করলাম। আর অনেক আপুরা তো জানেন, যারা অনেক দিন ধরে রান্না করতেছেন তারা তো জানেন, তাদের জন্য না, যারা পুরো নতুন তাদের জন্য আর কি দেখাই দিলাম, এইভাবে রান্না করতে পারেন আপনারা। তো এই যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, মানে বড় চামচের দিয়া এটা ভালো করে ভাজা নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়, সেই কারণে ভালো করে ভাজা নিতেছি। তো এখানে আমি প্রায় 1.5-2 কেজি গরুর মাংস রান্না করব আর কি, সেই পরিমাণে আমি হলুদ মরিচ আর আদা রসুন বাটা দিব এখানে। তো এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি, আমার মরিচের চামচটা বা একটু ছোটো, তো তাই 4-5 চামচ মরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করছি, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, আর ঝাল না হলে একটু মাংসতে ভালো লাগে না, সেই কারণে আপনারা যা পরিমাণ মতো যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। আমি একটু বেশি মরিচের গুঁড়াটা দিছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই আমি এখানে যে দিয়ে দিতেছি। তো তারপরে আমার ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, সেটাও আমি একটু অফ ক্যামেরা দিয়ে দিছি, এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি বছরের জন্য টমেটো রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো আমি মাছের তরকারিতে বলেন, ডালে বলেন বা মাংসতে বলেন, আমি একটু একটু করে ইউজ করি। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মাংসটা দিয়ে দিতেছি। আর আজকে এটা 4-5টা রসুন দিব মাংসতে রসুন দিলে ভালো লাগে, আর আলু দিয়ে মাংসটা রান্না করব।
শর্টকাটের রান্না আর কি। তো আপনাদের সাথে এই পর্যায়ে বলতেছি যে যারা এই ভিডিওটা দেখতেছেন দেখবেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যারা অলরেডি লাইক দিয়ে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কোনো কারণে এখনও দেন নাই প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে আমার প্রিয় ভাই বোনদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল অপশন বাটন ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও যদি আমি ছাড়ি তাহলে আপনাদের মাঝে ভিডিও পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায়, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। আর এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ওই চুলায় তো মাংস বসায় দিয়ে ঢেকে রাখছি, আর এইখানে আমি করল্লা ভাজি করব। আজকে করল্লাটা আমি একটু মোটা মোটা করে কেটে নিছি, আর একটু পাতলা করে কাটলে করল্লাটা একটু বেশি মানে একটু কেমন ভর্তা ভর্তা হয়ে যায়, এই কারণে আমি এটা একটু মোটা করে কাটছি। আর আজকে চিংড়ি মাছ দিব না, আজকে শুধুই পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর আমি এখানে পেঁয়াজটা আগে দিছি, মরিচ আর হলুদ মরিচ পরে দিব, কাঁচামরিচটা পরে দিব। এই তো এইভাবে আমার এখনও আমি হলুদ দিই নাই, এই তো হলুদ মরিচ এখন দিয়ে দিব। আগে একটু করে নিলাম যদি পানি থাকে তাহলে ওইটা টেনে যাবে, টেনে যাওয়ার পরে তেলে এটা মানে মশমশা করে ভাজি করব, যাতে এটা মানে বেশি ভর্তা ভর্তা না হয়ে যায়, এই কারণে আর কি এই পদ্ধতিতে করলাম। আর আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, আপনারা দেখে লাইক কমেন্ট করবেন, যাতে আপনাদের লাইক কমেন্ট দেখে আমি আরও উৎসাহিত হয়ে ভিডিও ছাড়তে পারি, যেহেতু প্রতিদিন এখন ভিডিও দিব না, একদিন পর পর দিব। আর যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে একটু ভালো লাগে, যাতে মনে হয় যে না, যেহেতু আমার আপুরা লাইক কমেন্ট করে সবাই দেখে, তাহলে ভিডিও আবার বানাই ছাড়ি। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, তো আমার ভিডিও হয়তো অতটা আমি গুছালো এখন করতে পারি না। তো অনেকের ভিডিও আসলে অনেক সুন্দর, আমি সবার ভিডিও দেখি, ঢুকি, আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট করি। আমার আপুদের অনেক ভাইয়াদের ভিডিও আমি দেখি, আমি লাইক কমেন্ট শেয়ার করে দেই। তো যাই হোক, আমার রান্না ওদিকে চুলায় হইতেছে, আর এদিকে আসলাম আমি কাপড় চোপড়গুলো গুছায় নিই, আর একটু মোছা ঠোসা আছে হালকা পাতলা, আপনাদের সাথে শেয়ার করব। আসলে একজন ক্যামেরা মেয়ে পড়তেছে, যেহেতু ও মানে সময় দিতে পারতেছে না, ও পড়তেছে, ওকে বলতেছি পড়তে। তো আমি আসলে একা একা ভিডিও যদি কেউ থাকে তাহলে একটু ভিডিও করে দিলে ভালো হয়, সেই কারণে আর কি সব কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে আমি এখন ওই যে ঘর দুয়ারটা একটু মুছে নেব, তো হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করছি, অত ভালোভাবে করা হয় নাই। এদিকে রান্নাও করতেছি, এদিকে ঘরের কাজও করতেছি, এদিকে কিছু কাপড় চোপড় আছে সেগুলো ধুবো। আর এই 3-4 দিন, আজকে কতদিন ধরে বৃষ্টি, আমার সারা ঘরে আমার রুমের ভিতরে আমি রশি টানাইয়া অনেক কাপড় চোপড় আজকে 2-3 দিন ধরে দিয়ে রাখছি, ওগুলা বাতাসে আসলে অত ভালো শুকায় না, একটু ভিজা ভিজা লাগে। আজকে আল্লাহর রহমতে একটু রোদ উঠছে, আর আমি একটা একটা করে কাপড় বারান্দায় দিয়ে সব শুকাইয়া সেগুলো আবার দেখলেন তো ভাঁজ করলাম। এখন আমার কাপড় ঘরে আর কোনো কাপড় নাই। আজকে আল্লাহর রহমত দেখেন, আল্লাহর কত রহমত, বৃষ্টি হলো যন্ত্রণা, রোদ হলো যন্ত্রণা, গরম, তো বৃষ্টি হলো দেখেন ভিজা ভিজা লাগে। আর আল্লাহর কত অশেষ রহমত যে আল্লাহ এই 2-3 কতদিন ধরে বৃষ্টি একটু ভালো লাগতেছে না, আর আজকে কয়েক ঘন্টা রোদ উঠছে, সেই কারণে দেখেন কত সুন্দর সব কিছু ঝরঝরা শুকনা শুকনো হয়ে গেছে, কাপড় চোপড়ও ভিজা ভিজা ভাব নাই। তাইলে কত রহমত, আর বৃষ্টিরও দরকার, রোদেরও দরকার, তাহলে আল্লাহ কত মহান যে আল্লাহ, তা বলার বাহিরে, যে আমাদের আসলে সব কিছুতেই আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আর এই কারণে বলতেছি যে বৃষ্টিতে সব কিছু ভিজা ভিজা লাগতেছে, যে আর একটু রোদ উঠাতে দেখেন কত সুন্দর ঘর দুয়ার এখন ঝরঝরা হয়ে গেছে, পরিষ্কার বা ভিজা ভিজা ভাবটা নাই, কাপড় চোপড়ের ভিজা ভাবটা নাই। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে যে আপনাদের সাথে টেবিলটা একটু মুছে শেয়ার করলাম।
তো এই তো আমার আজকের কাজ কাম। যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ, বারবার এই একই কথা বলি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আমিও অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি, আমিও সাথে থাকি। ইনশাআল্লাহ চেষ্টা করব সব সময় পাশে থাকার জন্য। তো এই তো আসলে ভিডিওতে অনেক কিছু মানে গুছায় গেছে বলতে পারি না আমি। তো এই তো ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে কথাও বললাম। আবার এই যে একটু পর পর এসে মাংসটা নাড়া দিতেছি, তো এই যে ভাজিটা নাড়া দিতেছি, লাইরা ঠেরা আবার যাইতেছি, এইভাবে কাজ করতেছি আমি। তো আবার এই যে দেখেন আমার ঘরের যে ইনডোর প্ল্যান্টগুলো সবগুলো আমি ঘরে ছিল, সেগুলো আজকে রোদ দেখে আবার বারান্দায় নিয়ে রোদ দিলাম। আচারগুলো মুখা খুলে একটু রোদ দিলাম। তো এই তো সব গাছগুলো এখানে নিয়ে আসলাম, যাচ্ছে কতদিন ধরে রোদ পাচ্ছে না, তো ওইগুলো একটু রোদ দিই। তো বারান্দায় নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি মাংস বেড়ে নিব। তো আমরা এবার আব্বু এখনও বাসায় আসেনি, তাই আমরা এখনও খাই নাই, মানে 3টা বেজে গেছে। আসলে তারপরে একসাথে খাবো, তো খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এই তো আমাদের খাওয়া দাওয়া আজকে যে ডাল রান্না করছি, ভাত ডাল আর করল্লা ভাজি আর মাংস। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।